সকলকে স্বাগত জানাচ্ছি রিলেভেল সিভিল সলিউশন। আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ব্রিক ব্যাট কোবা। এই ব্রিক ব্যাট কোবাটা কীভাবে করতে হয় সেটাই আজকে আমাদের ভিডিওতে দেখব। তো চলুন আজকে শুরু করি আজকের ভিডিওটা। ব্রিক ব্যাট কোবা কয়েকটা স্টেপ বাই স্টেপ আমি বলি যেগুলো আমাদের করতে হবে। প্রথম আমরা স্টেপগুলো জেনে নিই। প্রথম স্টেপ সারফেস ক্লিন, দ্বিতীয় স্টেপ ওয়াটার প্রুফিং কেমিক্যাল ইউজ, তারপরে হচ্ছে আমাদের সিমেন্ট স্যালারি বা মর্টার, তারপরে ব্রিক ব্যাট বিছানো এবং তারপরে আমাদের করতে হবে ফিনিশ। তো আজকে প্রত্যেকটা প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথম স্টেপ হচ্ছে সারফেস ক্লিন। যে জায়গায় আপনারা ওয়াটার প্রুফিং বা ব্রিক ব্যাট কোবা করবেন বা করবো আমরা, সেই জায়গাটা কিন্তু ভালো মতো পরিষ্কার করতে হবে। সেই সারফেসটা ভালো মতো ক্লিন করতে হবে, সেটা কাঁটায় ব্রাশ দিয়ে হোক বা অন্য আদার্সের মাধ্যমে হোক। ক্লিন করার পর সেটাকে জল দিয়ে ধুয়ে দিলে খুব ভালো হয়, জল দিয়ে ধুয়ে দিতে হবে। এটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ ওয়াটার প্রুফিং কম্পাউন্ড বা ওয়াটার প্রুফিং কেমিক্যাল। এখন বাজারে অনেক রকমের ওয়াটার প্রুফিং কেমিক্যাল পাওয়া যায়, সেটা সিকা হোক বা ডক্টর ফিক্সিটের যে কোনো কেমিক্যাল একটা ইউজ করতে পারেন, কিন্তু ডক্টর ফিক্সিটের আমরা ইউজ করব। ডক্টর ফিক্সিটের 301 যেটা আপনারা ইউজ করতে পারেন। এটাতে আমাদের কি হয়, যে সারফেসটা আমরা ক্লিন করব বা পরিষ্কার করব, সেই সারফেসটাতে আমাদের এটা ব্রাশ দিয়ে ভালো মতো লাগিয়ে দিতে হবে। এটা লাগানোর পদ্ধতি হচ্ছে প্রথমে একটা কোট, দ্বিতীয় কোট দিতে হয়, কিন্তু অনেকেই আমাদের একটা কোটও দেওয়া যায়, তবে দুটো কোট দিলে খুব ভালো হয়। কীভাবে দেবেন সেটা হচ্ছে 1 লিটার বা 1 কেজি আমাদের এই যে ওয়াটার কম্পাউন্ড থাকবে, ওয়াটার প্রুফিংয়ের কম্পাউন্ড, তার সাথে 1.5 কেজি সিমেন্ট মিক্স করতে হবে। তারপর সেটা ভালো মতো ব্রাশে করে লাগিয়ে দিতে হবে যে সারফেসটা আপনি ব্রিক ব্যাট কোবা করবেন। করে দেওয়ার পরে একটু শুকিয়ে যাবে, বা আপনি 3 ঘন্টা 2 ঘন্টা মতো সময়ে শুকিয়ে দিতে হবে। শুকানোর পরের স্টেপ হচ্ছে আমাদের সিমেন্ট স্যালারি। সিমেন্ট স্যালারি কি, সেটা হচ্ছে আপনারা যে আমরা মোটর তৈরি করি সিমেন্ট এবং বালু দিয়ে, সেটাকে আপনাকে তৈরি করতে হবে। সেই তৈরি করার পরে যে সারফেসে আপনি ব্রিক ব্যাট কোবা করবেন, সেই সারফেসে আপনাকে সেই স্যালারিটা বিছিয়ে দিতে হবে, অর্থাৎ প্লাস্টারের মতো করতে হবে অ্যাকচুয়ালি। কিন্তু সেটা একটু নরম হবে, একটু বেশি নরম হবে, যাতে ব্রিকটা তার মধ্যে ধরে নেয়, ব্রিকটা যে আমরা বসাবো তার মধ্যে যেন আটকে যায়। তারপরে আমাদের কাজ হলো, তারপরের প্রসেসটা হচ্ছে যে আমরা স্যালারি বিছালাম, তার উপরে ব্রিকগুলোকে বেছানো। যে ব্রিকগুলো আমরা বেছাবো, ব্রিক ব্যাটগুলো বিছাবো, সেইগুলো এমন করে বিছাতে হবে যেন প্রত্যেকটা ব্রিকের মধ্যে একটা গ্যাপ থাকে, একটার সাথে একটা ব্রিকের গ্যাপ রাখতে হবে। যে ব্রিকটা বেছাবেন সেটা হচ্ছে প্রত্যেকটা গ্যাপ রেখে বিছাতে হবে। তবে বিছানোর সময় আরও একটা মাথায় রাখতে হবে স্লোপটা কারণ যখন আপনি রুফের মধ্যে কোনো একটা ব্রিক ব্যাট বা ওয়াটার প্রুফিং করবেন, যাতে জলটা এক জায়গায় যাবে না যায়, সেই জন্য আপনাকে স্লোপ রাখতে হবে, স্লোপটা মেনটেন করতে হবে অবশ্যই। যেদিকে আপনি স্লোপটা মেনটেন করবেন সেখানে আপনি টিপ্পা দেওয়া হোক, বা টিপ্পা দিলে সুবিধা হয়, টিপ্পা বা সুতো বেঁধে আপনি সেটাকে লেভেল করতে পারেন। তো একটা লেভেল করলে বা কোন দিকে জলটা যাবে সেটা আপনি লেভেল করে নেবেন। পরবর্তী স্টেপ হচ্ছে ব্রিকটা বিছানো হয়ে গেল। ব্রিকটা বিছানোর পরে এরপরে আবার একটা আপনাকে মশলা তৈরি করতে হবে, যেটা সিমেন্ট এবং স্যান্ড দিয়ে মোটর তৈরি করি। মোটরটা মানে যেটা আমরা প্লাস্টার করি অ্যাকচুয়ালি, কিন্তু সেটা একটু নরম হবে। এটাতে কি হবে, ব্রিকের ওপরে পুরো বিছিয়ে দিতে হবে, পুরো মানে গ্যাপগুলো যাতে ঢুকে যায়, প্রত্যেকটা গ্যাপের মধ্যে এটা ভালো মতো বিছিয়ে দিয়ে ঢুকিয়ে দিতে হবে স্ল্যাবটায় বা ব্রিকের ওপরে, স্লোপ মেনটেন করে দেওয়ার পরে এবার লাস্ট আমাদের যে ফিনিশিং, সেটা হচ্ছে আমাদের যে সিমেন্টের ঘোলা দিয়ে আমাদের পুরোটাকে ভালো মতো ফিনিশ করতে হবে। ভালো করে পুরো ফ্লোরটাকে ভালো মতো ফিনিশ করতে হবে স্লোপ দিয়ে, এবং তাতে দড়ি দিয়ে সেটাকে আপনি গ্রুপ কেটে দিতে পারেন। কেন সুবিধা হবে, তাতে ক্র্যাকটার মেনটেনেন্স হয়ে যায়। যদি বাই চান্স কোনো সময় ক্র্যাক আসে তো সেটা কিন্তু বাড়বে না, সেই জন্য আমরা কিন্তু গ্রুপ কেটে দেওয়া হয়। সেটা গ্রুপ কাটতে পারেন, না কাটতে পারেন, গ্রুপ কাটলে কিন্তু ভালো হয়। তো এইভাবে সিমেন্ট দিয়ে আপনি ফিনিশ করবেন। ফিনিশ করার পরে এটা পুরো কমপ্লিট, ব্রিক ব্যাট কোবা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনার স্টেপ হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে কিউরিংয়ের জন্য ছাড়তে হবে। পুরো স্ল্যাবটা হয়ে যাওয়ার পর যখন আপনার ব্রিক ব্যাট কোবা হয়ে যাবে, তখন আপনাকে পুরো জল ভরে সেটাকে টেস্ট করতে হবে, বা কিউরিংয়ের জন্য জল ভরে দিতে হবে। তবে একটা কথা বলি দিই, সেটা হচ্ছে দেওয়ালের যে জয়েন্ট, অর্থাৎ স্ল্যাব থেকে যে আমাদের দেওয়ালটা ওঠে, অর্থাৎ যেটা প্যারাপিট ওয়াল ওঠে, সেগুলোতে কিন্তু হালোর করতে হবে। হালোর করা খুব দরকার, কারণ হালোর যেটা আমরা বলি স্লোপটা না মেনটেন করলে কিন্তু জলটা এই দিকেই লিকটা করে। এই যে আমাদের প্যারাপিট ওয়ালটা হয়ে যায়, প্যারাপিট ওয়ালের যে জয়েন্টটা থাকে স্ল্যাব থেকে, সেখানে কিন্তু জলটা বেশি লিকেজ করার সম্ভাবনা থাকে।
তার জন্য আপনাকে সেখানে কিন্তু হালোরটা মেনটেন করতে হবে। তো এইভাবে আপনারা পুরো প্রসেস যেটা বললাম সেইভাবে আপনি ওয়াটার প্রুফিং করতে পারেন ব্রিক ব্যাট কোবা দিয়ে। তো আশা করি আমি যেভাবে বলেছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনি আমাদেরকে কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটিকে, কারণ আমি কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও করে থাকি। তো আজকে এই পর্যন্ত।